আমরা একটা সিনারি আজকে ড্র করব, খুব সিম্পল আর সুন্দর একটা ছোট্ট সিনারি। ঠিক আছে, খুব ভালোভাবে ওটাকে শেডিং করে আমরা কালার করব। ফার্স্টে আমি এটা কি করলাম, এটা আমি মাস্কিং টেপ দিয়ে পেপারের চারদিকে একটা আউটলাইন করে নিলাম। ঠিক আছে, ছবিটা ফ্রেশ লাগবে দেখতে। এবার আমি একটা বাড়ি আঁকবো, তার জন্য 3টে পয়েন্ট করে নিলাম, ওপরে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। বাইরের যে নিচের পয়েন্ট দুটো আছে তার থেকে একটুখানি সরিয়ে বাড়ির দেওয়াল করব, তার পয়েন্টগুলো একটুখানি সরিয়ে করব। এই যে বাড়ির ছাদটা রয়েছে, ছাদটা ঠিক সমান সমানে বাড়ির সিঁড়িটা করব। ছাদের যে লাইনটা যেটা রয়েছে ওই লাইনের সমান সমানে হবে, সেম হবে সিঁড়িটা। ঠিক আছে, দুটো লাইন একদম সেম হবে। পয়েন্টগুলো করে নিলে আমাদের স্ট্রেট লাইন টানতে সুবিধা হবে, তাই আমরা পয়েন্ট করে নিচ্ছি, তারপরে স্ট্রেট লাইনগুলো টানছি। ঠিক আছে, আচ্ছা বাড়ি কমপ্লিট। এবার একটা ছোট্ট করে সুন্দর করে একটা গাছ করে দিই, বাড়ির পাশে একটা গাছ, দূরের জঙ্গল, একটা স্ট্রেট লাইন টেনে নেব বাড়ির পিছন দিয়ে, তারপরে জঙ্গল করে দেবো। দেখো মেঘের যে দাগগুলো সেগুলো কিন্তু বড় বড় অনেকটা। ঠিক আছে, আর গাছের পিছনের জঙ্গলের যে দাগগুলো ছোট ছোট কিন্তু। ঠিক আছে, মেঘের দাগগুলো অনেক বড় বড়। ঘাস করে নিলাম সামনে, রাস্তা দিয়ে দিলাম একটু। এবার আমরা কালার করব। কালারের নামগুলো নিচে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা স্কাই ব্লু কালার করছি। কালারগুলো খুব বেশি যে ডিপ করে করব তা নয়, মোটামুটি কালারগুলো সুন্দর করে পড়লেই হবে। চেষ্টা করব ওপরের দিকটা ডিপ রাখতে, ডিপ বলতে ওপরের দিকটা একটু বেশি প্রেসার দিতে, আর নিচের দিকটা হালকা প্রেসারে কালার করব। ঠিক আছে, তাহলে মনে হবে উপরটা ডিপ, আস্তে আস্তে যত নিচে নামছি আকাশের কালারটা হালকা হচ্ছে। স্কাই ব্লু করা হয়ে গেছে, এবার আমরা হোয়াইট দেব। কিভাবে দেব? রাউন্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আমার হাতটা খেয়াল করো, আমি রাউন্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম যে টেনে কালার করছি সেরকমটা না। ঠিক আছে, কোনো দাগ পড়বে না। মেঘের যে পাশের যে মেঘের সাইডগুলোকে সুন্দর করে কভার করে নেব, মেঘের ভেতরে যেন কালার না ঢোকে। ঠিক আছে, ওটা পুরো পেপার হোয়াইট থাকবে আমাদের, পুরো পেপার হোয়াইট, ওর ভেতরে একটুও কালার ঢুকবে না। দেখো আমি কালারগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কালার করছি, না হরাইজন্টালি টানছি না ভার্টিক্যালি টানছি, কোনোভাবেই টানছি না। ঠিক আছে, লম্বা লম্বা করে টানছি না, ওতে স্ট্রোকের দাগ পড়ে যায়। ঠিক আছে, কালার যে ঘষবো সেটার দাগ পড়ে যাবে। রাউন্ড করে করে ঘষলে একটা ক্লাউডি ক্লাউডি এফেক্ট দেবে, তোমাকে একটা মেঘের মতো টেক্সচার দেবে। ঠিক আছে, হোয়াইট কালার হয়ে গেল। এবার সানটাকে করব ক্রিমসান দিয়ে, বা ডিপ চেরি কালার যেটা আছে বা ডিপ রেড যা আছে সেইটা দিয়ে একটা বর্ডার দেবো। ফার্স্টে বর্ডার দেওয়ার পরে ভার্মিলিয়ান দিয়ে হালকা করে ভেতরে একটু শেড দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমার ক্রোমি এলো দিয়ে, ক্রোমি এলো এম, ওইটা দিয়ে আমরা কালার 3টেকে মিক্সড করে দিলাম। ঠিক আছে, ক্রিমসান বর্ডার দিয়েছিলাম, ভার্মিলিয়ান, তারপরে ক্রোমি এলো এম দিয়ে ওটাকে মিক্সড করে দিলাম সুন্দর করে। রাউন্ড করে মিক্সড করব কিন্তু। ঠিক আছে, লম্বাভাবে ঘষবো না। ঠিক আছে, ফ্ল্যাটভাবে ঘষবো না, রাউন্ড করে 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 মিক্সড করব। আমি কোন দাগগুলো কিভাবে টানছি সেইগুলো খেয়াল করব। এটা দেখো ওপর নিচে থেকে কালার করছি, ভার্টিক্যালি কালার করছি এটাতে। ঠিক আছে, যেহেতু দেওয়াল নিচের থেকে ওপর দিকে উঠে যায়, তাই না, ওই জন্য দেওয়াল তো সাইড বাই সাইড যায় না, নিচে থেকে আস্তে আস্তে ওপরে ওঠে, তো আমরা এটাকে ওপর নিচের থেকে কালার করছি। ঠিক আছে, এইগুলো খেয়াল করবে আমি কোন জায়গাটা কিভাবে দাগ টানছি আর কি কি কালার ইউজ করছি, কালারের শেডগুলো দেওয়া রয়েছে।
হালকা কালার পরে ইউজ করছি, ডার্ক কালার আগে ইউজ করছি। এবার আমরা বাড়ির ছাদটাকে করব। কি করে করব? সেম ডিপ রেড বা ক্রিমসন দিয়ে বর্ডার দিয়ে নেব। তারপরে কি করব? বাড়ির ছাদ আর সিঁড়ি, ঠিক আছে, সেম কালার হবে, একই কালার হবে। সেই জন্য এই দুটোকে একসাথে করছি, দুটোকে বর্ডার দিয়ে নিলাম। এবার রেড দিয়ে হালকা করে একটু শেড দিয়ে নিলাম। এবার শেডটা কোন দিকে বেশি হবে? যেদিকে সূর্য থাকবে, যেদিকে সান থাকবে, তার ঠিক অপোজিট সাইডে শেডটা বেশি হবে। যেদিকে সূর্য আছে সেদিকে, যেদিকে আলো আছে সেদিকে লাইটটা বেশি পড়বে, তাই না? আলোর সোর্সটা যেখানে রয়েছে, লাইটের সোর্সটা যেখানে রয়েছে সেটা বেশি পড়বে, সেই দিকটা আলো পড়বে বেশি, তাই সেই দিকটা একটু কম শেড দেব, আর তার ঠিক অপোজিট সাইডটা একটু বেশি শেড দেব, ঠিক আছে? আচ্ছা, রেড দেওয়া হয়ে গেল। এবার আমরা অরেঞ্জ দিচ্ছি। অরেঞ্জ দিয়ে আমরা রেড আর ক্রিমসন বর্ডার এই দুটোকে সুন্দর করে মিক্সড করে দেব। দেখো এখানে কিন্তু আমি রাউন্ড করে করে কালার করছি না, এখানে কিন্তু আমি ট্রায়াঙ্গেল শেপে কালার করছি। যে লাইনটার পাশে আমি কালার করছি, দেখো সেই লাইনটার পাশে সেইভাবেই আমি কালার করছি। এটা খেয়াল করো। ব্ল্যাক কালার তো সবার শেষে দিতে হয়, কিন্তু আমি এখানে ব্ল্যাক কালার দিচ্ছি কেন? আমাদের এখানে জানলাটা, দরজাটা ডার্ক করতে হবে। ওকে, হালকা করে ব্ল্যাক কালার দিয়ে একটা বর্ডার দিলাম, বর্ডারটাও খুব হালকা হবে, ঠিক আছে? ব্ল্যাক কালারে কোনো প্রেশার থাকবে না, কোনো প্রেশার দিয়ে কালার নয় ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার খুব হালকা করে একটা ডার্ক শেড দিলাম, দিয়ে এবার ডিপ করে আমি ব্রাউনটাকে দিয়ে দিলাম তার উপরে। দেখো কি সুন্দর একটা লাইট শেড এসছে, একদিকে লাইট একদিকে শেড, কি সুন্দর একটা লাইট শেড এসছে, ঠিক আছে? এইভাবে কালার করতে হয়। ডার্ক কালারটা দেব হালকা করে, তার উপর লাইট কালার ডিপ করে দিয়ে মিশিয়ে দেব, তাহলেই শেডটা সুন্দর করে স্মুথলি মিশে যাবে আর দেখতে সুন্দর লাগবে। প্রুশিয়ান ব্লু দিয়েছি গাছে। দেখো গাছের পাতায় কিন্তু আমি বাড়ির মাথায় যেভাবে কালার করলাম স্ট্রেট লাইনে, সেইভাবে কিন্তু গাছের আমি কালার করছি না, গাছে কিন্তু আবার সেই রাউন্ড করে করে করছি, কারণ অনেক পাতা, ঠিক আছে? পাতার শেপটা দেখানোর জন্য আমি রাউন্ড করে করে কালার করছি, রাউন্ডভাবে ঘষবো। প্রুশিয়ান ব্লু দিয়েছি, ঠিক আছে? প্রুশিয়ান ব্লু হালকা করে দিয়েছি। প্রুশিয়ান ব্লু এর ওপরে ডার্ক গ্রিন রাউন্ড করে করে হালকা করে ঘষছি। প্রুশিয়ান ব্লু এর ওপরে ডিপ করে ঘষেছি, তার ওপরে উঠছি যখন, দেখো হালকা করে দিচ্ছি, এই পেপারের গ্রেনগুলো কিন্তু দেখা যাচ্ছে। প্রুশিয়ান ব্লু এর ওপরে ডিপ করে দিয়েছি, তার ওপরে যখন উঠছি এখানে হালকা করে দিচ্ছি ডার্ক গ্রিনটা। কেন দিচ্ছি? কারণ তার উপরে আমরা লাইট গ্রিনটাকে ডিপ করে দেব। হালকা কালার সবসময় প্রেশার ছাড়া দেবে। ডিপ তারপরে যে এই ডিপ কালার যেটা আমরা ইউজ করবো সেটা সবসময় হালকা করে দেবে, প্রেশার ছাড়া, ঠিক আছে? আর তুলনামূলক লাইট কালার যেটা তার উপরে ইউজ করব সেটাকে ডিপ করে দিয়ে আমরা মিশিয়ে দেবো, মিক্সড করে দেবো দুটোকে। প্রুশিয়ান ব্লু দিলাম, তার উপর ডার্ক গ্রিন দিলাম, মিশে গেল। ডার্ক গ্রিন ওপরে হালকা করে দিয়েছি, তার উপর তোমার লাইট গ্রিন দিলাম, মিশে গেল। লাইট গ্রিন ওপরে হালকা করে দিয়েছি, তার উপর ইয়েলো দিয়ে পুরো গাছটাকে মিশিয়ে দিলাম। ওকে, আমাদের গাছ রেডি। আচ্ছা, আমাদের লাইট সোর্স কোথায় আছে? আলোটা কোন দিকে আছে? সূর্যটা লেফট সাইডে, তাই আমাদের শেডটা কোন দিকে হবে? রাইট সাইডে। সেই জন্য গাছের দেখো আমি রাইট সাইডে ব্রাউন শেডটা দিয়েছি,
এবার আমরা ইয়েলো অকার দিয়ে পুরো এই শেডটাকে মিশিয়ে দেব। ব্রাউন হালকা করে দিয়েছি, কিন্তু পেপার গ্রেন দেখা যাচ্ছে, দেখো ভেতরে হোয়াইট 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 টেক্সচার দেখা যাচ্ছে পেপারের। এরপর অকারটাকে ডিপ করে দিলাম, দেখো স্মুথলি মিশে গেল। এবার আমরা পিছনের জঙ্গলটা করব। দেখবে আমি বর্ডার লাইনটা কিন্তু টেনে নিলাম, যাতে রং যাতে বাইরে না বেরোয়, কালার যেন বাইরে না বেরোয়, ঠিক আছে? দাগের বাইরে বেরোবে না। রাউন্ড করে করে রাউন্ড রাউন্ড টেক্সচারটা দেখো, রাউন্ড করে করে কালার করছি, না হরাইজন্টালি না ভার্টিক্যালি, রাউন্ড করে কালার করছি। আর বর্ডার টেনে নিয়েছি যাতে রং বাইরে না বেরোয়। ডার্ক ভায়োলেট দিয়ে করলাম, এর ওপরে ডিপ করে লাইট ভায়োলেট দিয়ে এটাকে মিক্সড করছি, ডিপ করে করব। লাইট ভায়োলেটের ওপরেও কিন্তু একটু হোয়াইট আমি রেখেছিলাম। এবার সেই হোয়াইটটাকে, সেই পেপার হোয়াইটটাকে আমরা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবো, রাউন্ড করে করে মেশাবো। ঘাসগুলোতে দেখো ফার্স্টে স্যাপ গ্রিন দিয়ে নিয়েছি নিচের দিকে, ওপরের দিকটা কিন্তু পেপার হোয়াইট রেখেছি। তারপরে ক্রোমি ইয়েলো দিয়ে মিক্সড করে দিলাম। ক্রোমি ইয়েলোটা শুধু যে পেপার হোয়াইটের ওপর পড়বে তা নয়, স্যাপ গ্রিনের ওপর থেকে একসাথে পুরো ঘাসটার উপরে ক্রোমি ইয়েলো করে নিলাম। এবার রাস্তাটা করব। রাস্তায় ডার্ক কালার কি আছে? ব্রাউন আছে, ব্রাউন দিয়ে নিলাম। কোন দিকে শেড পড়বে? সূর্য আছে লেফটে, শেড পড়বে রাইটে, রাইটে শেড দিয়ে দিলাম। এবার অকার দিয়ে ঠিক গাছে যেভাবে করেছিলাম সেম সেম করে অকার দিয়ে আমরা রাস্তাটাকে মিক্সড করে নেব। এবারে আমরা করব গ্রাউন্ডের কালারটা। গ্রাউন্ডের কালারটা খুব ভালো করে দেখবে, অনেকগুলো কালার মিক্স করব। কিন্তু ধরো কোথাও কোথাও মাটি বেরিয়ে আছে, কোথাও কোথাও মাটিতে একটু ঘাস হয়ে আছে, হ্যাঁ, তো এই রকমভাবে আমরা দেখো কোথাও কোথাও লাইট গ্রিন দিলাম, কোথাও কোথাও ডার্ক গ্রিন দিলাম। এই কালারগুলোকে আমরা সমস্ত মিক্সড করব, ঠিক আছে? গ্রাউন্ডে অনেক কালার, গ্রাউন্ডটা পুরো গ্রিন, পুরো অকার, পুরো ব্রাউন এরকম দেওয়ার চেয়ে একটু মিক্সড করে করে দিলে ছবিটা অনেক বেশি দেখতে ভালো লাগবে। এই কালারগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে এবার পুরোটার ওপর ডিপ করে ইয়েলো আকার দিয়ে মিক্সড করে দেবো। কীভাবে কালার করব? কালারগুলো করব সাইড বাই সাইড, সাইড বাই সাইড মিক্সড করব, ঠিক আছে? কালারগুলো দেখো আমি সাইড বাই সাইড করছি, ঠিক আছে, মানে হরাইজন্টালি করছি। এই যে ঘাসগুলো রয়েছে, ঘাসের মাঝে মাঝে আমি অকারটাকে দিয়ে দিচ্ছি যাতে ঘাসের মধ্যে না ঢুকে যায়, একটা কালারের মধ্যে যেন আরেকটা কালার না ঢুকে যায়, ঠিক আছে? যেটুকু কালার করবে সেইটুকুতে যে যে কালার মিক্সড করব ঠিক করেছি সেই সেই কালার মিক্সড করব। গাছের কালার করতে গিয়ে সেটা আকাশের মধ্যে ঢুকে গেল, ঘাসের কালার করতে গেলে সেটা গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেল, এরকমটা না। আচ্ছা, এবার আমরা বর্ডারগুলো দিয়ে নিই। ভালো করে দেখো কোথায় কি কালারের বর্ডার দিচ্ছি।
পুরো স্টেপ বাই স্টেপ ছবিটা কিন্তু বলে দিয়েছি, কোন কালার কিভাবে দিচ্ছি, কিভাবে স্ট্রোকগুলো টানছি কালারের, কি কি শেড দিচ্ছি, সমস্ত পরপর বলেছি। এবার তোমরা এটাকে চেষ্টা করো, পরপর ধরে ধরে যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম সেইভাবে স্টেপ বাই স্টেপ একদম ড্রয়িং থেকে শুরু করে কালার অবধি চেষ্টা করো। প্রবলেম হলে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? চেষ্টা করো।